কত কত? 350, 350,000। 350,000 একটা না দুইটা? একটাই গো বাবা। একটা। আসসালামু আলাইকুম ইব্রাহিম, কি অবস্থা সবার? সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাইস। ফাইনালি আজকে কুরবানির প্রথম হাট আমাদের এদিকের আজকে প্রথম হাট কুরবানির গরুর হাট বসতেছে, সেই গরুর হাটে আজকে যাচ্ছি। দেন গাইস ফাইনালি আমি একাই যাচ্ছি আর হাটে গিয়ে দেখবো গরুর বাজারে কি অবস্থা। আর এত পরিমাণ বৃষ্টি হইতেছে ইদানিং কয়দিন ধরে, আজকে 4-5 দিন ধরে এত পরিমাণ বৃষ্টির কারণে বাজারের দিকে ঢোকাটাই খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু অলরেডি কিন্তু গরু বেচাকেনা অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আমি আসতে অনেকটাই লেট করে ফেলছি। যে বাজারের ভিতরে ঢুকে দেখি যে কি পরিস্থিতি, আর এখন রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে সেটা আসলে বলার মতো না। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর খুবই খারাপ। আর বাজারটা এবার বসছে একটু নতুন একটা জায়গায়, সেখানে নতুন করে বাজার বসানো হয়েছে, সেটা হচ্ছে শাহিন স্কুলের সামনেই। আর এই বাজারটাতে নতুন করে মাটি ফেলানোর কারণে সেখানে গরুগুলো বসানো হয়েছে। আর কি পরিমাণ কাদা হয়েছে সেটাও জানি না, দেন বাজারের ভিতরে ঢুকলে বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ কাদা হয়েছে। আর এত পরিমাণ মানে ক্রাউড, মানে বাইরে মানুষজনের খুবই কেচাল, এত পরিমাণ কেচাল সেটা সব বলার মতো না। আর যেহেতু আজকে প্রথম হাট, এই হাটে হয়তো বা অতটা বেচাকিনি হবে না, কিন্তু সবাই দেখার জন্য আসছে গ্যাস। ফাইনালি আমিও দেখার জন্য আসছি। আর হাটে এসে তো পুরাই অবাক, এত পরিমাণ গরু আসছে সেটা আসলে বলার মতো না। আরও গরু আসতেছে, যেহেতু মাত্রই শুরু হচ্ছে হাটটা। আর আমাদের এখানে হাটটা শুরু হয় বিকাল 4টা থেকে, 4টা থেকে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত। আর এর মধ্যে শুরু হয়ে যায় হাট। আর অন্যান্য জায়গাতে হাট শুরু হয় আরও অনেক সকালে, মানে 1টা থেকে শুরু হয়ে যায়। আমাদের এখানে হাট সবসময় একটু লেট করে শুরু হয়। আর এখানে আসার পর দেখলাম যে প্রত্যেকটা গরুই কিন্তু খুবই সুন্দর। আর গরু এত পরিমাণ সুন্দর লাগছে সেটা আসলে বলার মতো না। প্রত্যেকটা গরুই খুবই সুন্দর। আর এই বছরে আমাদের কোনো গরু নাই, সেটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। প্রতি বছরে আমি দুইটা 3টা করে গরু বিক্রি করি, দেন এবার আমাদের কাছে কোনো গরু নাই, দেন সেই জন্য আসলে গরু দেখার জন্য আসছে। আর এখানে আসার সঙ্গে সঙ্গে আমার ছোটো ভাইয়ের সাথে, একাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, দেন তারা সবাই এখানে গরু নিয়ে আসছে। আর এটাই হচ্ছে সেই শাহিন স্কুল, যে স্কুলটাতে নতুন করে স্কুলটা করা হয়েছে, সেই স্কুলের সামনে কিন্তু এই মাঠটা করা হয়েছে। মাঠটা এত সুন্দর, খুবই জোস। কিন্তু এই গরু বান্ধার কারণে এই মানে খেলাধুলা জায়গাটা খুবই খারাপ হয়ে যাবে। আর এখানে একটা গরু উঠছে, সেটা খুবই বড়, মানে 2-3টা গরু উঠছে, খুবই বড়, সেটা আসলে বলার মতো না। মানে একটা গরু উঠছে মানে বিদেশি ক্রস জাতের, সেটা অনেকটাই উচ্চতা, কিন্তু স্বাস্থ্যবতী মোটামুটি, মানে আহামরি স্বাস্থ্য যে সেটা আসলে না। কারণ ওদের স্বাস্থ্য যতই হোক না কেন, অতটা স্বাস্থ্য বোঝা যায় না। সেটা আসলে দেখলেই বোঝা যায় যে ওদের স্বাস্থ্যটা অতটা বোঝা যায় না। আর আকাশের অবস্থাটা খুবই ভালো, কারণ সকালবেলা বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে বাজারে হাটের ভিতর কিন্তু অনেক কাদা। গরু মোটামুটি আহামরি মানে কত পরিমাণ গরু উঠে নাই, কিন্তু তারপরে মোটামুটি ভালো। আর এই যে সেই গরুটা যেটার কথা বললাম, যে ক্রস জাতের, যে বিদেশি জাতের যে গরুটা, সেটা। আর এদের যতই স্বাস্থ্য হোক না কেন, মনে হবে যে স্বাস্থ্য নাই, এরকম একটা অবস্থা। কিন্তু গরুটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু ক্যামেরাতে কতটুকু বড় দেখা যাচ্ছে। গাইস বাজারটা ঘোরার পর বুঝতে পারলাম আসলে গরু বাজারটা খুবই সুন্দর। এবারে গরু বাজার আরও কি বাড়বে কিনা সেটাও বুঝতে পারতেছি না, কারণ আজকে যেহেতু প্রথম হাট, ওরকম বেচাকিনি হইতেছে না, সবাই দাম চাইতেছে। আর এখানে একটা যে সবচেয়ে ভালো গরুটা আসছে সেটাই এখন দেখতে যাব। সেখানে হচ্ছে আমার এই যে কাকু দাঁড়িয়ে আছে, আর এই গরুর দামটা কেমন চাচ্ছে সেগুলো একটু দেখি আর শুনি। কত কত? 350, 350,000। 350,000 একটা না দুইটা? একটাই গো বাবা। একটাই? দুইটা আমি এক দিমু। দোকান করার সুবিধা আছে। আর গরু? হ্যাঁ। মিছা কথা কাউকে কিনেছিলেন ভাই, কিনেছিল। কিনেছিল? কার মধ্যে ছিল এটা? গরু গরু বাড়ি বুকল। গাইস দেখলেন তো কি পরিমাণ দাম চাইতেছে। আর এই গরু পিছনের লুকসটা পুরাই জোস, মানে খুবই জোস লেভেলের। মানে গরুটা দেখার মতো একটা গরু, মানে শাহিওয়াল জাতের গরুগুলা খুবই সুন্দর হয়, এত পরিমাণ সুন্দর সেটা আসলে বলার মতো না। গরুটা কিন্তু অনেকটাই উঁচু, মানে প্রায় আমি হচ্ছে 5 ফিট 8 ইঞ্চির মতো, দেন আমার গলা সমান এরকম উচ্চতা, মানে খুবই জোস হয়েছে। আমার কাকু দাঁড়িয়ে আছে, সে কিন্তু প্রায় 5 ফিট 7 ইঞ্চির মতো, তার মাথা তার সময় নিয়ে। আর গাছ ফাইনালি যে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে গরুটা দেখতে পাচ্ছেন, মানে ওর সাইজের থেকে ওর সিংহার সাইজ অনেকটাই বড়। মানে এত পরিমাণ বড় হয়েছে সিংহার সাইজ, সেটা আসলে বলার মতো না। মানে আমরা দেখে পুরোই অবাক। আমার ছোট ভাই বলতেছে এটা কি মহিষ না মানে দেশি গরু। আমরা মানে তাদেরকে জিজ্ঞেস করলাম যে এত বড় সিংহা কিসের জন্য, বলতেছে যে এটা সিংহা হয়ে গেছে বড়, সেটা আসলে না, এরকমই হয়ে গেছে, কিছু করার নেই। আর গাইস বাজারটা দেখে এতটা খুবই ভালো লাগলো, সেটা আসলে বলার মতো না, খুবই জোশ লাগলো। আর এই হাটে আজকে অতটা বেচাকিনি নাই, কারণ হচ্ছে প্রথম হাট তো, সেখানে বেচাকিনি খুবই কম হচ্ছে। আর গেছে এই পর্যন্ত ভিডিওটা, টাটা।